বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এই সেপ্টেম্বর মাসে আপকামিং কিছু মোবাইল ফোনস নিয়ে। তো সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন, কী কী মোবাইল নতুন নতুন আসতে চলেছে এবং অনেক টেক নিউজ জানতে পারবেন। তো সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জনবীর। এই সেপ্টেম্বর মাসের মধ্যে আইফোন 16 সিরিজ লঞ্চ হতে চলেছে, যা ইন্টারন্যাশনাল গ্লোবালি লঞ্চ হয়ে যাবে 11-12 সেপ্টেম্বরের এইদিকে। মানে আপনার ইন্টারন্যাশনালি লঞ্চ অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এটার আগের মতোই 4টা মডেলে লঞ্চ হবে: আইফোন 16, 16 প্লাস, 16 প্রো, 16 প্রো ম্যাক্স। আর হ্যাঁ, আইফোনে স্পেসিফিকেশন তো থাকছে আপনার আইফোন 16, 16 প্লাসে আগের মতোই 60 হার্টজের আপনার রিফ্রেশ রেট থাকছে, এবং এখানে আপনার A18 চিপসেটটা ব্যবহার করা হবে অ্যাপেলের, এবং আপনার হায়ার ভ্যারিয়েন্টে A18 প্রোটা ব্যবহার করা হতে পারে, এবং ভালো ক্যামেরা সেটআপ থাকছে। এবং আপনার এখানে ইন্ডিয়ান প্রাইস হিসেবে আপনার লঞ্চিং প্রাইসটা এক্সপেকটেশন করা হচ্ছে 70 থেকে 80-এর মধ্যে। এখানে আর বাংলাদেশে আসলে এটি তো আরও বেশি প্রাইস হবে, এটা স্বাভাবিক। সো এরপরে যদি আমরা আরেকটা মোবাইল দেখতে যাই, সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং S24 FE। তো মোবাইলটি দেখবেন, তো মোবাইলটি কিছুটা এরকমই দেখা যাচ্ছে, স্যামসাংয়ের চিরচেনা একটা ডিজাইনের মতো, এবং স্যামসাং এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং স্যামসাং এখানে তাদের নতুন চিপসেট Exynos 2400 এই চিপসেটটা নিয়ে আসছে। এখানে স্পেসিফিকেশন তো থাকছে, এখানে আপনি আপনার 6.7 ইঞ্চের আপনার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন। এখানে আরও পাচ্ছেন আপনার ভালো ক্যামেরা সেটআপ, আরও আপনার ভালো ভালো ইমপ্রুভমেন্ট, ব্যাটারি পারফরমেন্স, সব কিছু ইমপ্রুভমেন্টের সাথে আসতে চলেছে। এবং এখানে আপনার এক্সপেকটেশন প্রাইসটা ধরা হচ্ছে আপনার 50 থেকে 55 হাজারের মতো, তবে এটা মানে আন্দাজ করে ধরা হচ্ছে, এখনও পুরোপুরি সিওরিটি না। এবং এই সেপ্টেম্বরে শাওমি তাদের ফ্লিপ বা ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে, তবে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে তারা আগেও লঞ্চ করেছিল, তবে ইন্ডিয়া বা বাংলাদেশে তাদের কোনো ফ্লিপ বা ফোল্ডেবল ফোন নাই। এগুলাই ফার্স্ট টাইম তারা লঞ্চ করতে চলেছে সেপ্টেম্বরের দিকে। যে কোনো একটাই লঞ্চ হবে। তো শাওমি মিক্স ফ্লিপটাই লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। এই ফ্লিপ ফোনটিতে আপনার এক্সটার্নাল যে ডিসপ্লেটা, ওটা 4 ইঞ্চের ডিসপ্লে দেখতে পারবেন, এবং এখানে আপনার LPDDR5X থাকছে, UFS 4 থাকছে, অনেক ভালো স্পেসিফিকেশনের সঙ্গে আসতে চলেছে এই মোবাইলটি। তো এটির এক্সপেকটেশন প্রাইস আপনার এই 70 থেকে 80-এর মধ্যে ধরা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস হিসেবে। এরপরে সেপ্টেম্বর মাসে আপনার আইকিউর তরফ থেকে আইকিউ নেও 9S Pro বা আপনার আইকিউ Z9 Pro এই মোবাইল দুটি আসতে চলেছে। তো আইকিউ Z9 Proতে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং আপনার আইকিউ নেও 9S Pro যেটাই হোক নাম, Dimensity 9300 প্লাসের প্রসেসর পাচ্ছেন। বাকি স্পেসিফিকেশন আপনার কিছুটা সিমিলার রয়েছে দুইটার মধ্যে, তবে আপনার প্রাইসের অনেকটা তফাৎ রয়েছে মোবাইল দুইটাতে। এরপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো V40 লাইট। তবে ভিভো V40 সিরিজটা কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেটে। তো এটা লাইট সিরিজটা আসতে চলেছে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই। এই মোবাইলটিতে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 1, এবং এই মোবাইলটা আপনার মিড রেঞ্জের প্রাইজের মধ্যে লঞ্চ হবে। এবং এর পাশাপাশি ভিভো T3 Proটাও আসতে পারে এই মিড রেঞ্জের প্রাইজের মধ্যে। এরপরে আসতে চলেছে ওপ্পোর তরফ থেকে ওপ্পো F27 5G নামের এই মোবাইলটি, যা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আপনার ব্র্যান্ডের তরফ থেকে। এবং এই মোবাইলটির মধ্যে আপনার স্পেসিফিকেশন অনেক কিছুই থাকছে, তবে সব কিছু এখনও কনফার্ম না। এটি এই সেপ্টেম্বরে লঞ্চ হয়ে যাবে মিড রেঞ্জের প্রাইজের মধ্যে। এরপর আসতে চলেছে মটোরোলার Moto G45 নামের এই মোবাইলটি, যা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলে আসবে এটি এই সেপ্টেম্বর মাসের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে। এবং আপনার Moto G34 নামের মোবাইলটির সাথে এই মোবাইলটির স্পেসিফিকেশন পুরোপুরি সিমিলার রয়েছে। আরও শোনা যাচ্ছে যে Moto G Stylus 5G নামের যে মোবাইলটি রয়েছে ওইটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, এবং ওই মোবাইলটিতে আপনি স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা পেতে পারেন, এবং মোবাইলটি মিড রেঞ্জের মধ্যে আন্ডার 30K নিচে লঞ্চ করা হবে। এবং এই সেপ্টেম্বরে আপনার Realme 13 সিরিজটা অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, যা আপনার ব্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং এখানে আপনি MediaTek Dimensity 7200 এর প্রসেসরটি পাবেন, এবং এটি আপনার আন্ডার 20K প্রাইজের মধ্যে লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে। এবং এই সেপ্টেম্বরে আপনার শাওমির তরফ থেকে Redmi Note 14 সিরিজটা লঞ্চ হতে পারে, তবে এইটা আপনার চাইনিজ মার্কেটে চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। ইন্ডিয়া বা বাংলাদেশে তো সহজে এটা আসবে না, কারণ এটি আসতে অনেক লেট করে নোট সিরিজটা। এটা প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়, এবং এটা মানে কিছু কিছু জায়গায় লিস্টেড হয়েছে, যা থেকে আমরা কিছুটা ইনফরমেশন পেয়েছি, এবং এর প্রাইসের হিসাবে আমাদের অতটা ধারণা নেই। তো এটা আসতে পারে সামনের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল মানে চাইনিজ মার্কেটে, এতটুকুই
ইনফরমেশন রয়েছে। এবং এই সামনের সেপ্টেম্বরেই ইনফিনিক্স হট 55G নামের মোবাইলটি লঞ্চ হবে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে, যা ব্র্যান্ডের তরফ থেকে কনফার্ম করা হয়েছে, যার ফুল রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এটাই লঞ্চ হলেই। সো এই মোবাইলগুলো সবগুলোই আপনার সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। তো কিছুটা হতে পারে আমরা যা ইনফরমেশন পেয়েছি ডিটেলস তা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এতটুকুই। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।